ইরানের পাল্টা ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলের অন্যতম বৈজ্ঞানিক ও সামরিক গবেষণা প্রতিষ্ঠান ওয়াইম্যান ইনস্টিটিউট অব সায়েন্স কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। তেল আবিবের দক্ষিণাঞ্চলীয় শহর রেভোয়াতে অবস্থিত এই ইনস্টিটিউটের পতন ইসরায়েলের জন্য এক অপূরণীয় ক্ষতি। কারণ এটিতে ইসরায়েলের আধুনিক সামরিক প্রযুক্তির মূল ভিত্তি বা প্রযুক্তির মেরুদণ্ড হিসেবে দেখা হতো। ইরানের সরকারি টিভি চ্যানেল প্রেস টিভির এক প্রতিবেদনে এর বিস্তারিত তুলে ধরা হয়েছে। এতে বলা হয়েছে, সামরিক শিল্প কমপ্লেক্সের সঙ্গে নিবিড়ভাবে যুক্ত ইসরায়েলি শাসন ব্যবস্থার বৈজ্ঞানিক ও সামরিক গবেষণার মূল ভিত্তি হিসেবে গড়ে ওঠা এই প্রতিষ্ঠানটি এখন কার্যত অচল ও বিধ্বস্ত। পর্যবেক্ষকরা বলছেন, ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় শুধু ইনস্টিটিউটের স্থাপনাই নয়, কয়েক দশকের গবেষণা, কোটি কোটি ডলারের যন্ত্রপাতি এবং বহু বৈজ্ঞানিক নমুনা, উপাত্ত ও পেটেন্টের সম্ভাবনাও পুরোপুরি ধ্বংস হয়েছে। তারা বলছে, এটি ইসরায়েলের জন্য একটি বড় দুর্ভাগ্য যে ইসরায়েলের বহু বছরের সাধনা এভাবে মুহূর্তেই মাটিচাপা পড়ে গেল।